হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এইদিকে মেয়ে তো আজকে স্কুল গেছে। তো মেয়ে তো সকালে মেয়েকে রান্না করে দিয়েছি। আর মেয়ে রান্না করেছি মানে আমাদেরও রান্না করে নিয়েছি আজকে। শুধু এই এখন ভাতটা করলাম। আর হাজব্যান্ড দেখো মেয়েকে স্কুলে দিয়ে জলখাবার, মেয়েকে স্কুলে বাসে চাপাতে গিয়ে কিছু টমেটো নিয়ে এসেছিল। আবার তারপরে জলখাবার খেয়ে দিয়ে আবার গেছিল বাজারে, তো আরও টমেটো নিয়ে এসছে। তো এই টমেটো এখন চাটনি করতে হবে, আজকে হবে না। তো আর একটু এটা ঘরে রেখে দিলে লাল হয়ে যাবে, এগুলো একটু লালটা কম আছে। আর এই দেখো কত ধনে পাতা নিয়ে এসছে, দেখছো? এই দেখো ধনে পাতা দেখো, হ্যাঁ মনে হচ্ছে ফুলের এর মধ্যে রেখে দিলে খুব সুন্দর লাগবে। দেখো ছোট্ট ছোট্ট বেশ গাছগুলো ধনে পাতা। আর এখানে কাঁচা লঙ্কা এনেছে। আর আজকে আবার আর আমার যা আদা বাটা ছিল একবারে সব আজকে যা ছিল হয়ে গেছে। তো শুধু রাতের তরকারিটা করতে বাকি আছে, রাতে যে তরকারি হবে সেটা করতে বাকি আছে। তো আদা বাটা আর নেই, যা ছিল মাছের ঝোল করে নিয়েছি। আর সেই কালকে চিকেন হয়েছে আর আজকে মাছের ঝোল করলাম, তাতে শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড বাজারে গেছিলো, তো আদা নিয়ে এসছে। এই যে আদাটাকে ছিলে বেটে বুটে করবো। আর এই দেখো আমাদের বাগানের গাছে একটা বেগুন ধরেছিল, সেই কত বছরের পুরনো গাছ, একটা বেগুন ধরেছিল, সেটাকে আজকে তুলে নিয়ে চলে এসেছি। কারণ বেশি বড় করলে তো আবার বিচন হয়ে যাবে। জানি না এটা শক্ত তো হয়ে আছে, এখন বিচন হয়ে গেছে কিনা কে জানে। আর এদিকে রসুন এনেছে, কালকে রসুন এনেছিল, সেইগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আজকেও আবার রসুন এনেছে, তো এগুলো ছাড়িয়ে রাখতে হবে, কারণ কাঁচা রসুন তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে হয়তো। তো সেই জন্য এগুলো ছাড়িয়ে রেখে দিতে হবে। তো চলো এখন আমি এই বাজার টাজারগুলো গুছিয়ে, আর এমনি সবজি টবজি আছে সেই জন্য আলুটা শেষের দিকে হয়ে এসেছিলো, বলেছিলাম আলু নিয়ে এসো। আর পেঁয়াজটাও অল্প কম আছে, পেঁয়াজ আর আদাটা আনতে বলেছিলাম, আর কাঁচা লঙ্কা অল্প। তো ধনে পাতা নিয়ে এসছে, টমেটো এনেছে, রসুন এনেছে, এগুলো নিয়ে এসছে। তো চলো এখন আমি গুছিয়ে গাছিয়ে এগুলো সব রেখে দিই, রেখে দিয়ে আদাটা একটু ছিলে নিই, ছিলে বেটে বুটে নিই। আর সময় পেলে রসুনগুলো ছিলে টিলে রাখবো। আর করবো তাহলে রাতের তরকারিটা একবারে করে রেখে দেবো। ভাবছিলাম যদি একবার রাতে করবো সন্ধ্যের সময়, তো দেখছি না, করে রেখে দিলে বরং নিশ্চিন্তে হওয়া যাবে। তো চলো এখন আমি এই যে টমেটোগুলো, কথা, তো এই যে এই টমেটোগুলো আমি রেখে দিই এখানে থাক। আর আগের এই দেখো আগের টমেটোগুলো দেখছো কি সুন্দর লাল লাল একদম হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে একবারে পুরো। টমেটোগুলো দেখেছো পুরো লাল হয়ে গেছে। তো এইগুলো লাল হয়ে গেছে, আর এগুলো একটু বাড়িতে রেখে দিলে এক দুদিন তো লাল হয়ে যাবে, তারপরে চাটনি করা হবে। আর রসুন ট্রাই করি, লঙ্কাগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো একটু জলটা শুকিয়ে গেলে। কালকে তো গ্যাসটা ঠিক হয়নি, তো আজকে আসলে কি প্লাস ছিল না, তো আজকে প্লাস জোগাড় করে এখন হাজব্যান্ড এই যে এই নাটটা চেঞ্জ করে দিল। এই নাটটার মতন এটা চেঞ্জ করে দিয়েছে, নতুনটা লাগিয়েছে আর এটা পুরোনোটা খুলে দিয়েছে। এখন দেখা যাক ঠিকঠাক ফ্লেমটা হচ্ছে কি না। দেখো এখন জোর কদমে গ্যাস ঠিক করা চলছে। আসলে কি গ্যাসের ফ্লেম যদি ঠিক না হয় না, তাহলে খুব বিরক্ত লাগে সেই এটাতে রান্না করতে। তো অনেক দিন ধরে এটা ওরকম হয়ে আছে, তো কালকে লেগেছিল কিন্তু কাল ঠিক হয়নি, আজকে আবার জোর কদমে লেগে গেছে। ঠিক করতেই হবে, এখন দেখা যাক। হ্যাঁ দেখো, হ্যাঁ কি সুন্দর একদম ঠিকঠাক হয়ে গেছে। কই আরেকবার জ্বালাও, সব ঠিক হয়ে গেছে। প্লাসটা থাকলেই কালকেই ঠিক হয়ে যেত, কিন্তু প্লাসটা ছিল না বলেই আমাদের প্লাসটা ভেঙে গেছে, সেই জন্য আজকে প্লাস জোগাড় করে তারপরে এটাকে চেঞ্জ করে দেওয়া হলো।
তো ভালো হলো, এই দিয়ে তাহলে বড় ওভেনটাতে সব কিছু করা যায়। হ্যাঁ, এই যে বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাস। আর ওইটা তো আর এটা তো ঠিকই আছে। হ্যাঁ, চলো, বড়টাকে নিয়ে সমস্যা হচ্ছিল। যাক, আজকে গ্যাস ঠিক হয়ে গেছে। তো চলো, দুপুরে এবার খাবো, খাওয়া দাওয়া করবো। ওখানে যে ইয়েটা পাতে আছে, ব্যানারটা, কারণ ওই রাতের তরকারি জোগাড় করছিলাম, সব জোগাড় টোগাড় করে নিয়েছি। এবার আগে খেয়ে নেবো, তারপরে বসাবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, এখানে মাছের ঝোল একবারে গা মাখা মাখা। আর এখানে কালকে ডাল করেছিলাম, ডালটা এক বাটি রয়ে গেছে, সেই জন্য মেয়েও সকালে খেয়ে যায়নি ডাল। তো চলো, এ দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে দেখো, মটরশুঁটির ঘুগনিটা বানিয়ে নিলাম। এই যে একদম রেডি। বললাম না, খাওয়া দাওয়ার পর ওটা বানিয়ে নেবো। বানাবো করতে করতে তারপরে হাজব্যান্ড গ্যাসটা ঠিক করলো, দেখলাম তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আরামসে বানাবো। তো চলো, এখন হয়ে গেছে। এই দেখো, এই মাত্র নামালাম, একদম ধোঁয়া উঠছে। আর এদিকে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে এলাম। চলো, এখন এটা বাটিতে তুলে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধ্যের সময় চা বানালাম। সন্ধ্যে জেলে একটু বেরিয়েছিলাম। আজকে আমার হাতে পায়ে খুব ব্যথা করছে, তাই ডাক্তারের কাছে গেছিলাম। আর ওই যেগুলো সেলাই করতে দেওয়া হয়েছে সেগুলো সব নিয়ে এলাম। মেয়ের জামার চেনটাও লাগানো হয়ে গেছে। আর মেয়ের একটা বই নিয়ে আসা হলো, ওইটা পাওয়া যাচ্ছিল না। তো দেখলাম অন্য দোকানে গিয়ে দেখলাম যে হ্যাঁ পাওয়া গেছে, তো নিয়ে নেওয়া হয়েছে। এখন হাজব্যান্ড আর মেয়ে আসার পথে ওরা চপ কিনেছে, চিকেন চপ। তো আমাকে জিজ্ঞেস করছিল, আমি বললাম আমি খাবো না। তো ওদের দুজনের জন্য আনা হয়েছে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড এখন খাচ্ছে, তারপরে চা খাবে। মেয়ে আমাকে অল্প একটু দিয়েছিল, আমি বললাম খাবো না, তো একটুখানি খেলাম। এখন চা বানিয়েছি, চা আর বিস্কুট নিয়ে বসেছি। তো চলো, এখন চা বিস্কুটটা খেয়ে নিই। রাতও অনেকটাই হয়ে গেছে, তারপরে গিয়ে রুটি বানাবো। তারপর যখন খাওয়ার তখন খাবো। চলো, এখন চা বিস্কুটটা খাই। এ দেখো, চা আর বিস্কুট নিয়ে বসেছি। তো চলো, হাজব্যান্ডের চাটা ঢাকা দিয়ে রান্নাঘরেই রেখে দিয়েছি। চিকেন চপটা খাওয়া হয়ে গেলে তারপরে খাবো। রাতের খাবার বানিয়ে নিলাম, আর একদম গরম গরম নিয়েও বসে গেছি। আর মেয়েটার হাজব্যান্ডের রুটি, ওদের দুজনে ঘি মাখিয়ে দিয়েছি রুটির মধ্যে। আর আজকে ওই যে মটরশুঁটি ঘুগনি আছে, মিষ্টি আছে। মেয়ে তো বসে গেছে। মেয়ে প্রথম বলেছিল খাবো না রুটি, তারপরে দেখছো মটরশুঁটি ঘুগনি আছে, তারপরে ঘি মাখিয়ে দেওয়া হচ্ছে রুটিতে। সেই জন্য ও আবার বললো যে হ্যাঁ খাবো, নি আবার ওর জন্য রুটি বানালাম। তো চলো, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো, মটরশুঁটি ঘুগনি, রুটিটা এই যে ঘি মাখানো আছে। এই যে দেখো, ঘি মাখিয়ে দিয়েছি। হ্যাঁ, ঘি মাখানো আছে আর মিষ্টি। এই হচ্ছে আজকে রাতে খাওয়ার। আর আমারটা ঘি মাখিয়ে নিইনি, এমনি। আর এখানে ঘুগনির বাটিটাতেই নিয়ে নিয়েছি। চলো, এখন খেয়ে নিই। দেখো, খাওয়া দাওয়া করে তোমাদের সামনে এলাম। আর আজকে ঘুগনিটা না, ওই কড়াইশুঁটি ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল খেতে। হ্যাঁ, রাতেই তো খেলাম, তো খুব সুন্দর হয়েছে। আর এবছরে এই প্রথম করা হলো। মেয়ে তো বলেছে মা কালকে টিফিনেও নিয়ে যাব। তো এখন দেখা যাক কী করে। তো মেয়ে তো প্রথম বলেছিল খাবো না, তারপর দেখার পর বললো না আমি খাবো। তো সবাই মিলেই খেয়েছি একসঙ্গে বসে। তো চলো, আর আমার না অতিরিক্ত, বললাম না সন্ধ্যের দিকে একটু ডাক্তার দেখাতে গেছিলাম, অতিরিক্ত হাতে পায়ে ব্যথা, সব আঙুল টাঙুল সব ব্যথা। তো সেই জন্য গেছিলাম, যে ডাক্তারকে দেখাই আমি, সেই ডাক্তারের কাছে গেছিলাম ওই হাতে পায়ে ব্যথার জন্য। যে ডাক্তার দেখছি আঙুল টাঙুলগুলো মনে হচ্ছে ফুলে গেছে। তো সেই জন্য গেছিলাম, ব্যথাটা যেন অতিরিক্ত বেড়েছে। হ্যাঁ, তো চলো,
কোনো কিছু তুলতে বা কিছু করতেই পারছি না, এত ব্যথা করছে। তো চলো, কিছু ওষুধ খাওয়া হয়েছে আর কিছু বাকি আছে, সেই সবগুলো খাই। আসলে কি, আমার তো এমনি ব্যথা আছে, কোনো সময় খুব বেড়ে যায়, আবার কোনো সময় একটু কম থাকে। আজকে যেন এই 2-3 দিন ধরে যেন অতিরিক্ত বেড়েছে, তা আজকে আবার খুবই বেড়ে গেছে। হ্যাঁ, তাও এতদিন এই আঙুলগুলো ব্যথা করছিল না, আজকে দেখছি আঙুলগুলো পর্যন্ত ব্যথা করছে। হ্যাঁ, হাত মুঠো করতে পারছি না, কিছু না, অতিরিক্ত ব্যথা। তো সেই জন্যই গেছিলাম ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে ফেরার পথে ওইগুলো সব নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, জামা টামাগুলো ওগুলো ধুতে হবে। হ্যাঁ, ধুয়ে তারপরে মেয়ে পরতে পারবে। বালিশের কভারটাও ধুয়ে দেবো। তো ওগুলো ধোয়াধুয়ি করে তারপরে মেয়ে পরবে। আর আহ, ও কি চেনগুলো না ঠিক মতন খোলে না, সেই জন্য চেনগুলো কেটে যায়। হ্যাঁ, এই যে জ্যাকেটের চেনটাও ঠিক মতন লাগায়নি, হয়তো একবার চেঞ্জ করে আনলো। তারপরে আবার দেখছি 2 দিন পর কেটে গেছে, আবার তারপরে ওটাকে চেঞ্জ করে ঠিক করে নিয়ে আসা হলো। ওইরকম করে চেনের জিনিস ওর ওর বেশি দিন হয় না। তো এখন দেখি এইটা আবার কতদিন টেকে। আর জামার চেনের জিপারগুলো না খুব একটা মজবুত হয় না, ওগুলো টুকটাক ভেঙেই যায়। আর আমার মেয়ে তো একবারে খুলবে যখন একদম টান মেরে দেবে, আর লাগাবে যখন একদম করে দেবে। ধৈর্য নেই একবারে, যে ধীর স্থিরভাবে যে করবে তা না। তো চলো দেখা যাক এখন কতদিন টেকে। আর এদিকে তো ঘুমিয়ে পড়েছে, হাত টাত মুড়েই ঘুমোচ্ছে। ওগুলো ঠিকঠাক করে দিও সোজা, নাহলে হাতে টাতে ব্যথা করবে। চলো আর বেশি বকো বকো করছি না, আমি এবার শুয়ে পড়ি। হ্যাঁ, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।